প্রত্যেকটা ছেলেমেয়ের অনেক ভালো একটা কেরিয়ার গড়ার যেমন একটা প্রত্যেকটা ছেলেমেয়ের অনেক ভালো কেরিয়ার গড়ার যেমন একটা স্বপ্ন থাকে, ঠিক তাদের আরেকটা স্বপ্ন থাকে যে অনেক ভালো একটা জীবনসঙ্গিনী বাছাই করার। আমরা ছেলেমেয়েরা আমরা ছোটোবেলা থেকে অনেক স্বপ্ন দেখে বড় হয়েছি। কেউ ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, কেউ অনেক বড় সায়েন্টিস্ট হব। অর্থাৎ যার যেটা স্বপ্ন সেটা পূরণ করার পাশাপাশি আমরা কিন্তু এই স্বপ্নটা দেখি যে মনের মতো একজন জীবনসঙ্গী বাছাই করব। কিন্তু দিন শেষে কি আমরা এটা পাই? বা আসলে কি আমি নিজের মনের মতো বা যাকে আমি স্বপ্ন দেখি তাকে কি আসলে আমি ডিজার্ভ করি? আচ্ছা, আমি যে তোমাকে জিজ্ঞেস করি যে তুমি যেমন চরিত্রের, তুমি যেমন টাইপের, ওইরকম যদি একটা জীবনসঙ্গী তোমাকে যদি দেওয়া হয়, তুমি কি নেবে? তুমি কি এরকম একটা বিপদ মানুষ তুমি কি তোমার পাশে রাখবে? অবশ্যই রাখবে না। বেশিরভাগ মানুষকে যদি এই প্রশ্নটা করা হয়, 99.99% মানুষ এ বিষয়ে অস্বীকৃতি জানাবে। কারণ কি? কারণ হচ্ছে আসলে আমরা নিজেরাই ঠিক নেই, আমাদের নিজেদের চরিত্র ঠিক নেই, আমাদের নিজেদের যে মানসিকতার যে পরিবর্তন, একটা উত্তম চরিত্রের অধিকার এবং উত্তম একটা মানসিকতা তৈরি করব, আমরা এটা তৈরি করতে পারিনি। বর্তমানে যদি ছেলে মেয়েদেরকে যদি আমরা বলি, একটা ছেলে মেয়েকেও খুঁজে পাওয়া যাবে না যে কখনো রিলেশন করেনি বা যে কখনো কোনো মেয়ের সাথে ডেটে যায়নি, বা সে মানে তার জীবনটাই হচ্ছে এমন যে ছোটোবেলা থেকেই তার পরিপাশের বা মানে পরিপাশের কারণে হোক বা নিজের ব্যক্তিগত কারণে হোক তার চরিত্রটাকে ঠিক সেইভাবে গড়ে উঠতে পারেনি। প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যেই তার অধঃপতন পরিলক্ষিত হয়। আমরা দেখতে পাই যে যখনই আমরা পার্কগুলোতে যাই, যখন আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, আমরা দেখি যে বর্তমান যুব সমাজের পরিণতি কতটা ভয়াবহ। একটা ছেলে মেয়ে বিবাহ বহির্ভূত তারা কত ধরনের বেআইনি সম্পর্কে তারা লিপ্ত হতে পারে। ইভেন এখন যদি যে কোনো একটা ছেলে মেয়েকে যদি জিজ্ঞেস করা যায়, তার বয়ফ্রেন্ড থাকবে, তার গার্লফ্রেন্ড থাকবে, ইভেন তার এক্সও থাকবে। আবার কোনো ছেলে মেয়েদের এমনও হয় যে সে তার একাধিক বয়ফ্রেন্ড, তার একাধিক গার্লফ্রেন্ড। ইভেন আমরা এটাও দেখি যে বর্তমানে ছেলে মেয়েদের মধ্যে যে একটা অবাধ যৌনচার, ছেলে মেয়েদের মধ্যে যে এরকম একটা টেন্ডেন্সি যে আমাকে যে বিয়ে করলেই যে আমাকে ওইরকম একটা, অর্থাৎ যদি আমরা সোজা বাংলা কথায় বলি যে ছেলে মেয়েদের মধ্যে সেক্স, এই জিনিসটা যে আসলে বিয়ের পর যে করতে হবে, এটা এখন বর্তমানে আমাদের মানুষের মধ্যে উঠে গেছে। এখন মনে হয় কি জানেন, বিয়ে করলেই কি শুধু ওটা করতে হবে, আমরা এখানে একটু করতেই পারি। তারপরে বোঝা যাচ্ছে যে আমাদের ছেলে মেয়েদের মধ্যে এই জিনিসটা কতটা কমন হয়ে গেছে। এই জন্যই আমরা সবসময়, তারপরেও কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা চিন্তা করি যে আমি এমন একটা কাউকে নেব, সে অনেক ভালো একটা চরিত্রের হবে, সে অনেক ভালো একটা ফ্যামিলির হবে, সে কখনো রিলেশন করবে না, তাকে কখনো কেউ টাচ করবে না, সে মানে বলা যায় যে মনে হচ্ছে সে ফ্রেস্তার মতো একজন মানুষ হবে। আমরা এটাই চিন্তা ভাবনা করি, কিন্তু আসলে কি আমরা এটা ডিজার্ভ করি? আচ্ছা, মনে করুন আমি একটা ছেলে, আমি স্বপ্ন দেখি কি যে আমি অনেক ভালো একটা ফ্যামিলি, একটা কোটিপতি একটা মেয়েকে বিয়ে করব, সে মেয়েটা অনেক সুন্দর হবে, সে লম্বা হবে, সে দেখতে ঐশ্বর্য রায়ের মতো হবে, তার আমাকে জামাই আদর মানে আমাকে নিজের ছেলের মতো ভালোবাসবে, অর্থাৎ যা ভালো গুণ সব আমি আশা করি। আচ্ছা, আর এদিকে আমি কি করি? আমি একজন বেকার ছেলে, আমাকে কেরিয়ারের বিষয়ে আমি খুব একটা নজরদারি আমি রাখি না, আমার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, আমি চিন্তা করি যে প্রত্যেকটা দিন কোন মেয়ের সাথে ডেট করা যায়, ও শুধু মেয়েদের পিছে ছুটি, আমার চরিত্র ভালো নেই, আমার ভালো একটা কোনো অভ্যাস নেই। আমি আসলেই কি নিজে যেমন বা আমি যেরকম ডিজার্ভ করি আর স্বপ্ন যাকে দেখি, পার্থক্যটা কি? আকাশ পাতাল তফাৎ। এখন আমার মতো একটা ছেলে দিন শেষে যদি ওইরকম একটা মেয়ে যদি না পায়, অবশ্যই হতাশ হবে। কিন্তু আমি কি আসলে কি ওইরকম একটা মেয়েকে ডিজার্ভ করি? আমি ডিজার্ভ করি না ভাই। আমি বুঝি না ভাই, এটা আমরা কোন ধরনের মানুষ, আমরা কোন ধরনের যে আমরা এই জিনিসগুলো চিন্তা করি না। আমি একদিকে খারাপ, আমার চরিত্র ভালো নেই, আমার একটা লো মেন্টালিটি, নিজের কোনো ভালো কোনো কেরিয়ার নেই, অথচ আমি স্বপ্ন দেখি একদম হাই ক্লাস, ফার্স্ট ক্লাস, আর আমি নিজের থার্ড ক্লাস, তার থেকেও আমি নিচে অবস্থান করছি। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আমি যেমন চরিত্রের এমন তো আমি পেতেও পারি, পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আমি একটা ছেলে হয়ে আমি অসংখ্য মেয়ের সাথে ডেট করব, এখানে ওখানে যাব, এটা তো অনেক কিছু ঘটবে। আর আমি এমন একটা মেয়েকে চাই, সে মেয়েটা হবে ভার্জিন, সে মেয়েটাকে কোনো ছেলে
মানে দেখতে পাবে না, সেই মেয়েটা কখনো কোনো ছেলের সাথে মিশবে না, সে কখনো রিলেশন করবে না। আর এদিকে আমি 1000টা মেয়ের সাথে রিলেশন করি, 1000টা মেয়ের সাথে কথাবার্তা বলি। এটা আমাদের কমন প্রবলেম ম্যান। তুমি যেমন তুমি তেমন আশা করো। তুমি কেন এরকম একটা থার্ড ক্লাস, তার থেকে নিচের একজন হয়ে তুমি এরকম ফার্স্ট ক্লাস একটা মেয়েকে তুমি চিন্তা করো? আমাদের মানসিকতা পরিবর্তন হওয়া উচিত। যদি আমি তেমন একজনকে চাই, আমাকে তো সেভাবে প্রস্তুতি নিতে হবে। আমি যদি একটা পরীক্ষায় অনেক ভালো একটা রেজাল্ট করতে চাই, তার মানে আমাকে অনেক ভালো একটা প্রস্তুতি আমাকে নিতে হবে, তাহলে তো আমি নিজে ফলাফল পাবো। সো আমি ভাই এটা আমি কিভাবে করি? আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আমি নিজে খারাপ, অথচ আমি চাই যে অনেক ভালো একজন কিন্তু সুবিচারক। আমি খারাপ আর আমার ভাগ্যে এমন একজন যখন একটা আচ্ছা, আমাদের বুঝতে হবে যে ওপরে কিন্তু একজন আছে, তো তিনি কিন্তু সুবিচারক। আমি খারাপ আর আমার পাশে এমন একজনকে ভালো দেবে আল্লাহ তাআলা, নিশ্চয়ই এরকম না, বা তিনি এরকম ভুল কাজ করবেন না। আমি যেমন আমার পাশে তো তাকেই তো মানানো উচিত, তাই না? তাহলে যদি এমন হয় যে আমার মতো একটা খারাপ একটা নষ্ট ছেলের পাশে যদি এত ভালো একটা মেয়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা কি এটা অন্যায় করবে না? এটা অবশ্যই অন্যায়। ওই মেয়েটার সাথে অন্যায় করা হচ্ছে। ওই মেয়েটা তো সারা জীবন কান্নাকাটি করবে যে আল্লাহ আমি কি অপরাধ করেছি যে এমন একটা ছেলে তুমি আমার কপালে দিলে। আমি তো না হয় সারা জীবন আল্লাহর কাছে প্রশংসা করলাম যে আল্লাহ আমি খুব খুব খুশি এমন একটা মেয়েকে তুমি আমাকে দিয়েছো, কিন্তু ওই মেয়েটার সাথে তো সারা জীবন কান্নাকাটি করবে যে আল্লাহ তুমি এমন একটা ছেলেকে দিলে যে ছেলেকে আমি এমন টাইপের ছেলে তো আমি কখনো চাইনি। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে ম্যান। তো এখনও সময় আছে, আমরা ভালো হয়ে যাই, আমাদের নিজেদের চরিত্রটাকে ভালো করি, আমাদের নিজের মেন্টালিটিটাকে উর্বর করি, ভালো একটা ক্যারিয়ার করি। আর যত হারাম রিলেশন আছে বা হারাম কোনো কিছু, পর্ন দেখা, তারপর মেয়েদের টিজ করা, তারপর মেয়েদের সাথে যে ফ্লার্টিং বা হচ্ছে মেয়েদের বা একটা গার্লফ্রেন্ড থাকার পরও আরও গার্লফ্রেন্ড রাখা, এই ধরনের কাপড়ের সাথে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। মেয়েদের ক্ষেত্রেও সেম। তোমরা নিজেদের চরিত্রকে হেফাজত করো, নিজেরা ভালো হয়ে যাও এবং অপেক্ষা করো একটা ভালো একজন জীবনসঙ্গীর সাথে। আশা করা যায় অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং অবশ্যই উত্তম জীবনসঙ্গী দেবেন। এবং সেই সাথে আমিও প্রার্থনা করি যে আল্লাহ আমি তো অনেক ভুল ত্রুটি করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও এবং আমিও অনেক ভালো একজন জীবনসঙ্গী পেয়ে দিন শেষে যেন অনেক ভালো একটা জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারি এবং সেই হিদায়াতের পথে তুমি যেন আমাকে নসিব করো। এবং তোমাদের সবার জন্য প্রার্থনা থাকবে, সবার জন্য ভালোবাসা থাকবে। আল্লাহ হাফিজ।